যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা, যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হলো মা। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মার ভালোবাসা কোনো দিন ফুরায় না। এই পৃথিবীতে যার বাবা মা আছে তার মতো সুখী আর কেউ নেই, আর যার বাবা মা নেই তার মতো পোড়া কপাল এই দুনিয়াতে আর নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজ আমি ভিডিওটা শুরু করছি আমার বাবার বাড়ি থেকে। বাবার বাড়ি আসলে মন প্রাণ সব একেবারে ঠান্ডা হয়ে যায়। যতটা সময় বাবার বাড়ি থাকি মনে হচ্ছে যেন আমি আমার সেই পুরনো শৈশব, সেই সুখটা ফিরে পেয়েছি। অনেকটাই আনন্দ লাগে, সেই স্মৃতি কি বলবো। আর অনেকটাই ভালো লাগতেছে, গাছে গাছে মুকুল, দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। ছোট একটা আম গাছে অনেকগুলি মুকুল, মাশাআল্লাহ। লেবু গাছে ফুল। এখন চলে আসলাম বড়ুই গাছের নিচে, আর এখন বড়ুই আমরা পারবো। আর এগুলি কিন্তু টক বড়ুই, তেমন বেশি পাকেনি, মোটামুটি পেকেছে, তারপরও নিতেছি। কারণ আজকে আমরা সবাই মিলে ভর্তা করে খাবো, যেহেতু রমজান মাস চলে এসেছে। আর রোজার মধ্যে তো দিনের বেলা এরকম ভর্তা খাওয়া যাবে না। আর আজকেই ভাবতেছি সবাই মিলে একটু মজা করে ভর্তা করে খাবো। সবাই আমার সাথে থাকুন, আমার আপুরা এবং ভাইয়ারা। গ্রামে কিন্তু এরকম তরতাজা বড়ই খেতে অনেকটাই ভালো লাগে। গাছ থেকে নিজে উঠিয়ে পাড়া অনেকটাই ভালো লাগে এবং মজাও লাগে, তাই আনন্দ সহকারে আমরা পেরে নিয়েছি। এখন ভর্তাটা বানিয়ে নেব। তার জন্য কাঁঠাল গাছের নিচে এসেছি, কাঁঠালের মুচি নেব, কারণ মুচি দিয়ে ভর্তা বানালে অনেকটাই ভালো লাগে। আর এমনিতে বাবার বাড়ি আসলে আনন্দ একেবারে দ্বিগুণ বেড়ে যায়। কি খাবো না কি খাবো তাই চিন্তা ভাবনা করতে থাকি। আর এখন গাছে থেকে মরিচ উঠিয়ে নেব, একেবারেই তরতাজা মরিচগুলি। এখন উঠিয়ে নেব ধনিয়া পাতা। এখন সবগুলো বড়ই একসাথে নিয়ে নিলাম, আর কাঁচা মরিচ, ধনিয়া পাতা, মুচি, বড়ই, আর এইরকম দিয়ে মানে এই সাধারণ উপকরণ দিয়ে আজকে বানিয়ে নেব। যেহেতু গ্রামে আছি, মানে সব কিছু তো আর হাতের নাগালে পাওয়া যায় না। আর যেহেতু হঠাৎ করে এখানে বড়ি ভর্তা বানাইতেছি, তাই কিছুই পাইতেছি না, যা আছে হাতের কাছে তাই দিয়ে আজকে বানিয়ে নেব। আজকে এটার মধ্যে থেতু করে বানাবো। আমি জানি না কোন এলাকায় কি বলে এটাকে, তাই আমরা এটার মধ্যে দিয়ে বানিয়ে নিতেছি। আর প্রথমে মুচিগুলি দিয়ে দিলাম, মুচিগুলি থেতু করে নেব, তারপরে সবগুলি একসাথে থেতু করে নেব। আর এরকম ভর্তা করে খেলে অনেকটাই ভালো লাগে। আর গ্রামে কিন্তু আগে এরকমভাবে ভর্তা বানানো হয়তো, এখন তো আর দেখি না এরকম ভর্তা বানানো। আর যারা শখ করে বানায় তারা হয়তো বা একটু বানিয়ে থাকে এরকম করে। যাই হোক, অনেক কষ্ট করে বানিয়ে নিতেছি। সবাই আমার সাথে থাকুন, আপুরা এবং ভাইয়ারা।
আর আমাদের বড়ই ভর্তা কিন্তু এখন শেষ প্রান্তে হয়ে গেছে, এখন শুধু হাতে মাখিয়ে নেব আর সবাই মিলে একটু মজা করে খাবো। অল্প হোক আর বেশি হোক সবাই মিলে খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর গ্রামে ছোটোবেলা আমরা কিন্তু এভাবে খাইতাম, অনেকটাই ভালো লাগতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।